السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إن نلت ريح الصباح يوما إلى أرض الحرم. بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أكبادنا مجروحة من صيف هجر المصطفى. طوبى لأهل بلدة فيها النبي المحتشم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا مصطفى يا مجتبى ارحم على عصياننا. مجبورة أعمالنا طمعا وذنبا بالظلم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أما بعد মোহতারাম মুআজ্জাজ অত্র জামে মসজিদের মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
অসংখ্য শুকর আদায় করছি আল্লাহর প্রিয় নবী সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসলিন সৈয়দুনা ও নবীনা ও মৌলানা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত বার দরুদ ও সালাম পেশ করছি আজকের এই পবিত্র বরকতময় জুমার দিনে। জুমার এই মসজিদ থেকে আমাদের সকলের আল্লাহর দরবারে প্রশংসা এবং তার নবীর দরবারে দরুদ ও সালাম পাঠ করাকে কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া আইযান ক্বালা আল্লাহু তাআলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। পবিত্র শাবানে মুআজ্জম এবং রমজানুল মুবারক এর সন্ধিক্ষণে আজকের এই পবিত্র জুমা আমরা ধীরে ধীরে পবিত্র রমজান শরীফকে মারহাবা জানানোর জন্যে, স্বাগত জানানোর দিকে আমরা যাচ্ছি। আল্লাহ আমাদের হায়াতকে যদি লম্বা করেন তাহলে আমরা পবিত্র রমজান শরীফ আমাদের জীবনে আরও একবার আমরা পেতে যাচ্ছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর এবং আল্লাহর দরবারে আশা যে আল্লাহ আমাদেরকে যেন রমজানে পৌঁছিয়ে দিন, আমিন। একটা দোয়া এই ক্ষেত্রে আছে, সেটা আমরা পড়ি সবসময়, আমাদের পড়া কর্তব্য, জরুরি, এবং একবার পড়ি। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমিন। পবিত্র রমজান শরীফে প্রতিটি ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দুইটা বিশেষ কাজ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব এই রমজান মাসে অনেক গুরুত্ব দিয়ে, গুরুত্বের সাথে রমজানের মধ্যে রেখেছেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামা শাহরে রমাদান ওয়া ইন্নী সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামা ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহান রব্বুল ইজ্জত রমজান মাসের দিনের বেলায় রোজা পালন করাকে ফরজ করেছেন। রমজান মাসের দিনের বেলায় রোজা রাখাকে ফরজ করেছেন। ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামা শাহরে রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দিনের বেলায় রোজা রাখাকে ফরজ করেছেন, কর্তব্য করেছেন মুমিন মুসলমানের উপরে। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্যে, আমার উম্মতের জন্যে আমি এই দিনগুলোর রাত্রিতে কিয়ামুল লাইল করাকে সুন্নত করেছি। আল্লাহ তাআলা দিনের বেলায় রোজাকে ফরজ করেছেন, আর আমি আমার উম্মতের জন্য রাতের বেলায় কিয়ামুল লাইলকে সুন্নত করেছি।
তাহলে দিনের বেলায় রোজা রাখা ফরজ, সেই দিনগুলোর রাতের বেলায় কিয়ামুল লাইল করা সুন্নত। রমজান শরীফে কিয়ামুল লাইল দুই ধরনের। একটা হচ্ছে খুসুসান রমজানকে কেন্দ্র করে, বিশেষভাবে রমজানকে কেন্দ্র করে। আর একটা কিয়ামুল লাইল হচ্ছে রমজান এবং রমজান ব্যতীত অন্য সময়, গায়রে রমজান। রমজান এবং গায়রে রমজান উভয় অবস্থাতে কিয়ামুল লাইল করা যায়, উভয় সময়ে। রমজানের বাহিরেও অর্থাৎ বাকি 11 মাসেও, এবং সেই এবাদত আবার রমজান মাসেও করা যায়। তো যেই এবাদত রমজানের মধ্যেও করা যায়, রমজানের বাহিরেও করা যায়, কিয়ামুল লাইল যেটা, সেটা হচ্ছে সালাতুত তাহাজ্জুদ। জি, আপনাদের বুঝে আসতেছে, সেটা হচ্ছে সালাতুত তাহাজ্জুদ। সেই তাহাজ্জুদ নামাজ রমজানেও পড়া যায়, অন্য সময়েও পড়া যায়। এটা হলো কিয়ামুল লাইলের মধ্যে ওই প্রকার, যে প্রকার ফি রমাদানা ওয়া গায়রিহি ওয়া ফি গায়রিহি, রমজানেও করা যায়, রমজানের পরে অন্য সময়েও সেটা করা যায়। এমন নয় যে যেই ইবাদত কিয়ামুল লাইল যেটা রমজানের বাহিরে করা যায় সেটা আবার রমজানে করা যাবে না, তা নয়। বরং রমজানের পরেও করা যায়, রমজানের মধ্যেও করা যায়। এমন কিয়ামুল লাইল হচ্ছে তাহাজ্জুদ। কিয়ামুল লাইল মানে হচ্ছে রাত্রিকালীন সময়ে আল্লাহর দরবারে দাঁড়ানো, রাত্রিকালীন সময়ে আল্লাহর দরবারে দাঁড়ানো। তো আল্লাহর দরবারে দাঁড়ানোটা কি? আল্লাহর দরবারে নামাজ আদায় করা। মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন এটা সুরত কি হবে? নামাজ। তো অতএব কিয়ামুল লাইল মানে হচ্ছে রাত্রিকালীন নামাজ, রাত্রিকালীন নামাজ। সে রাত্রিকালীন নামাজ দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে খুসুসান রমজানের জন্যে, মানে রমজানকে কেন্দ্র করে। আর একটা হচ্ছে রমজান এবং গায়রে রমজান, রমজানের সময়ে অথবা রমজানের বাহিরে অন্য মাসে সময়ের মধ্যে কিয়ামুল লাইল করা, যেটাকে একসাথে বলা হয় সালাতুত তাহাজ্জুদ। আর রমজানের মধ্যে যে নামাজটা রমজানকে কেন্দ্র করে করা হয় বিশেষত, সেটাকে বলা হয় সালাতুত তারাবিহ। আমার মনে হচ্ছে এতটুকুনের মধ্যে আপনাদের দুই প্রকার নামাজের ব্যাপারে বুঝে আসছে। রমজানের মধ্যে দুই ধরনের কিয়ামুল লাইল করা হয়, আর রমজানের বাইরে এক ধরনের করা হয়, সেটা হলো শুধু সালাতুত তাহাজ্জুদ। রমজানের মধ্যে তাহাজ্জুদও পড়া হয় এবং সালাতুত তারাবিহও পড়া হয়। দুইটার দুই নাম হবে, কিন্তু দোনোটা ক্যাটাগরির দিক থেকে, ধরনের দিক থেকে দোনোটা সালাতুল লাইল বা কিয়ামুল লাইল, দোনোটাই কিয়ামুল লাইল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিন্নতায় যদি আদায় করেন, কি বলতেছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশেদা সাহাবীদের সুন্নতের ভিন্নতায় যদি আদায় করেন, দুইটার দুই নাম হবে। দুইটার কি নাম হবে? দুই নাম হবে। একটার নাম হবে সালাতুত তারাবিহ আর অপরটার নাম হবে সালাতুত তাহাজ্জুদ। দোনোটাকে একসাথে কিয়ামুল লাইল বলা হয়। এখন আসেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলছেন ওয়াসানানতু লাকুম কিয়ামা লাইলিহি বা কিয়ামাহু, যে আমি তোমাদের জন্য কর্তব্য করেছি, কর্তব্য নয় মানে সুন্নত, নিয়ম, আমি তোমাদের জন্য নিয়ম করেছি রমজান চলাকালীন সময়ের যে রাতগুলো, সে রাতে তোমরা কিয়ামুল লাইল করবে। সেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোন নামাজের প্রতি ইশারা করতেছেন? সালাতুত তারাবিহ। কিয়ামাহু, হুর মর্জা রমজান মাসের দিকে, কিয়ামাহু হুর মর্জা রমজান মাসের দিকে। ততএব রমজান মাসে যদি কিয়ামুল লাইল সুন্নত হয়, সেটা কোন নামাজ? সালাতুত তারাবিহ। তাহাজ্জুদ নয়। কেন তাহাজ্জুদ? এই জন্য নয় যেহেতু এখানে শুধুমাত্র রমজান বলেন নাই, তাহাজ্জুদ কিন্তু রমজান এবং গায়রে রমজান দোনো দিকে পড়া যায়। তাহাজ্জুদ রমজান গায়রে রমজান অর্থাৎ সারা বছর পড়া যায় বিধায়
যে এই হাদিসে হুজুর যে বলেছেন সানান্তু লাকুম কিয়ামাহু, তোমাদের জন্য কর্তব্য এই সুন্নত করেছি এই মাসের কিয়ামুল লাইল। তো এই মাস বলে যে হুজুর ইঙ্গিত করলেন একটা বিশেষ মাসের দিকে, আর যে মাসের নাম বলেন না রমদান, সেই মাসে তাহাজ্জুদ তো পড়া হয়ই, এবং তাহাজ্জুদ অন্য মাসেও পড়া হয়, কিন্তু তারাবি কি অন্য মাসে পড়া হয় না? তারাবি পড়া হয় শুধু রমজান মাসে। তারাবি রমজান কেন্দ্রিক একটা আমল। তারাবির রাকাত সংখ্যা কত? 20। তারাবির রাকাত সংখ্যা 20 কেন? তারাবির রাকাত সংখ্যা 20 কেন, এই নিয়ে কথা আছে, যুক্তিও আছে। এই নিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতও আছে, এবং কি আছে, এটা 20 হওয়ার পিছনে যুক্তিও রয়েছে, সেদিকে পরে আসতেছি। কিন্তু সালাতুত তারাবিহ যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, ওয়াসানান্তু লাকুম, আমি তোমাদের জন্য কি করেছি? সুন্নত করেছি। সেটা কি? কিয়ামাহু, সব লাইলাতুল আপনার লায়ালি রমজান, লাইলাতুল লায়ালি রমজান, রমজানের প্রতিটি রাতে কিয়ামুল লাইল করা আমি তোমাদের জন্য সুন্নত করেছি। সে কিয়ামুল লাইল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত, কোনো রাওয়ায়াতে 2 রাত আদায় করেছেন। কয় রাত? 2 রাত। আজকে আমরা গুনিয়াতুত তালিবিন পড়ব। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত কিতাব, যেটা আপনাদের ঘরে ঘরে অনেকের বাসায় বাংলাতে আছে, গুনিয়াতুত তালিবিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব গুনিয়াতুত তালিবিন। গুনিয়াতুত তালিবিন কিতাবের মূল নাম হচ্ছে, আমি আরও কয়েকবার আপনাদেরকে বলেছি, এটার মূল নাম হচ্ছে আল গুনিয়াতু লিতালিবি তারিকিল হক। আল গুনিয়াতু লিতালিবি তারিকিল হক, এটা এত লম্বা নাম মানুষে পড়তে চায় না, সংক্ষেপে বলে গুনিয়াতুত তালিবিন। গুনিয়াতুত তালিবিনে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টাকে তাহকিক করেছেন। তাহকিক মানে বিশ্লেষণ। তাহকিক শব্দের অর্থ, বাংলা অর্থ হচ্ছে বিশ্লেষণ। উনি এটাকে বিশ্লেষণ করেছেন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কত হিজরির মানুষ? 550 হিজরির মানুষ। এখন কত হিজরি চলে? 1447 হিজরি। তো কত আগের মানুষ? প্রায় 100-র কাছাকাছি। 900 কত বছর আগের মানুষ। তো 900 কত বছরের আগের মানুষ, ইনি পিওর হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ আসেনি। বর্তমান যুগের মানুষের তুলনায় 900 বছর আগের মানুষ খাঁটি, নাকি 900 বছর পরের মানুষ খাঁটি? 900 বছর পরের মানুষ ভেজাল, 900 বছর আগের মানুষ খাঁটি। অতএব যদি উদাহরণ নিতে হয়, মেসাল নিতে হয়, তাহলে আমরা কি পিছনের লোক থেকে মেসাল নিব, নাকি আমাদের সামনে যেগুলো আসতেছে আমাদের ফুতনাতি, তারপরে এদের থেকে মেসাল নিব? মেসাল নিব সবসময় আমরা পিছনের থেকে, উপমা নিব সবসময় কোত্থেকে? পিছনের থেকে। তো আব্দুল কাদের জিলানির উপরে এ যাবৎকালে উপমা দেওয়ার মতো আর দ্বিতীয় আরেকজন লোক আলমে মেসালের ভিতরে নাই। কথা বুঝে আসছে ভাই? নাই। আব্দুল কাদের জিলানিকে বড় পীর বলা হয়, এমনি এমনি বলা হয় না। বড় পীর উনি এমনি এমনি হন নাই, তার উপর দিয়ে কোনো পীর এই পর্যন্ত নাই। তার দস্তখতে বাকি পীরগুলো পীর হয়েছে। তো উনি যদি বিষয়টা তাহকিক করে লেখেন, তো উনি তো নিজে আমল করে তারপরে না বড় পীর হয়েছেন। যেটা তাহকিক করছেন, বিশ্লেষণ করে কিতাবে লেখছেন, কি মনে হয় সেটার উপরে উনার নিজের ব্যক্তিগত আমল ছিল কিনা। আমল না থাকলে উনি আমল করবেন একটা, তো কিতাবের মধ্যে কি আরেকটা লিখবেন? উনি আমল করবেন 14 রাকাত, কিতাবের মধ্যে উনি 30 রাকাত লেগে থুইবেন, এরকম হবে না। উনি যা আমল করছেন তাই উনার কিতাবে আসবে, উনার কিতাবে যা আসবে তাই উনার আমল হবে, ঠিক কিনা? এটা উনি বলে উনি নয়, আমরাও তো সেরকম। আমরা যা বইতে লিখবো বা ভাষণে বক্তব্যে বলবো সেটাই আমার কাজ হবে, আর আমার কাজ যেটা হবে সেটাই আমি ভাষণে বলবো, এর ব্যত্যয় তো কিছু হবে না। ততএব আব্দুল কাদের জিলানী কি ব্যাখ্যা করছেন শুনেন। ওয়াসালাতুত তারাবিহে সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার লাইন, এবারত, আমি এবারত টু এবারত পড়তেছি, পুরোপুরি এবারত বিশ্লেষণ। আপনারা যখন আমি তর্জমা বলে দিব তখন আপনাদের বুঝে চলে আসবে উনি কি বলতে চাচ্ছেন। শেখ আব্দুল কাদের বলেন না জিলানী,
বলেন ওয়াসসালাতুত তারাবিহ, একটু কমাই দাও হালকা, একদম হাতের ইশারায়, বেশি কমবে না, ওই পাশেরটা, হ্যাঁ ওইটা কমবে, বাড়বে না। ওয়াসসালাতুত তারাবিহ, তারাবিহের নামাজ সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এটা যে নবী পাকের সুন্নত এখন আর কোনো সন্দেহ আগেও ছিল না, এখনও নাই। আর আব্দুল কাদের জিলানী যখন বলতেছেন, সন্দেহের সব কিছুই কি হয়ে গেছে, বাহির হয়ে গেছে। সাল্লাহা লাইলাতান ওয়াকিলা লাইলাতাইন ওয়াকিলা সালাসান। আব্দুল কাদের জিলানী বলেন রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা এক রাত্রি পড়ছেন, কেউ কেউ বলেন 2 রাত্রি পড়ছেন, কেউ কেউ বলেন 3 রাত্রি পড়ছেন। কথা বুঝে আসে, বুখারী শরীফে 3 রাত্রির রেওয়ায়েত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা কত রাত্রি পড়ছেন, 1 রাত বা 2 রাত বা 3 রাতে। তিনোটা কওলের মধ্যে কিংবা কিংবা হবে, কিংবা কিংবা, তিনোটা কওলের মধ্যে মাঝখানে 1 রাত কিংবা 2 রাত কিংবা 3 রাত। সুম্মান তাজারু ফালাম ইয়াখরুজ, তৃতীয় দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তার জন্য এই নামাজ তার সাথে পড়ার জন্যে তার জন্য অপেক্ষা করলেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হন নাই হুজরা থেকে। হুজরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর, হুজরা থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হন নাই, বাহির হন নাই তৃতীয় দিন। ওয়াকালা, এবং বললেন পরে যখন তাদের সাথে দেখা হলো সাহাবাদের সাথে, কি বললেন, লাউ খারাজতু লা ফুরিজাত আলাইকুম, যে আমি যদি বাহির হইতাম ধারাবাহিকভাবে 3 দিন, আমি যদি বাহির হইতাম ধারাবাহিকভাবে 3 দিন, এবং ধারাবাহিকভাবে 3 দিন তোমাদেরকে নিয়ে যদি নামাজ আমি এটা আদায় করতাম, তো আমি তো আগে হাদিসে বলছি সানান্তু লাকুম, আমি তোমাদের জন্য এই নামাজটা সুন্নত করেছি, কিন্তু আল্লাহ তাআলা দেখে রয়েছেন উপর থেকে, আমার সাথে তোমাদের 3 দিন ধারাবাহিকভাবে এই নামাজটা পড়ার কারণে লা ফরেজাত, তোমাদের উপর এটা ফরজ হয়ে যেত, সুন্নত থেকে দরজা উপরে উঠে ওটা ফরজ হয়ে যেত। তা আমি না আসিয়া কি করলাম, তোমাদেরকে ওইটা সুন্নত পর্যায়ে রাখলাম, আমি বারবার আসার কারণে কি হয়ে যেত, ফরজ হয়ে যেত। তা আমি ফরজ হওয়া থেকে এটাকে কি করলাম, মানে রক্ষা করলাম, এবং এটা কোথায় রাখি দিলাম, সুন্নত হিসাবে। হুজুর বলেন লাও খারাজতু, এটা একটা হাদিস আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হাদিসটা পড়ি। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা, এটা বুখারী শরীফের হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ফি জাওফিল লাইলি ফি শাহরে রমাদানা ফাসাল্লা ফিল মসজিদে। প্রতিটা কথা শব্দের দিকে, ওয়ার্ডের দিকে আপনারা নজর রাখবেন। হ্যাঁ, কথা এক পর্যায়ে পরিষ্কার বাহির হয়ে যাবে, কথা এক পর্যায়ে পরিষ্কার বাহির হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, ভাষা ভাষা কোনো কথা নেই। এবং এই বিষয়গুলো গণিতের মতো মিলে যাবে, অঙ্ক যেরকম লাস্টে একটা ফলাফল বেরোয় ইজ ইকুয়াল টু এত, এরকম মিলে যাবে, কোনো ধোঁয়াশা থাকবে না। খুব খেয়াল করেন, রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের শেষ দশকে এই নামাজ পড়তেছেন, শেষ দশকে, 23-এর রাত্রে, 24-এর রাত্রে, 25-এর রাত্রে, এরকম রেওয়ায়েত। 23 রমজান মানে 22 রমজান, 22 রমজানের, হ্যাঁ 23 রমজানের রাত, মানে 22 রমজানের দিবাগত রাত, 23 রমজান, 24 রমজান, 25 রমজান, 3 রাত্রি। তো হজরতে মা আয়েশা বলেন খারাজা ফি জাওফিল লাইলে, রাতের গভীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন আমার হুজরা থেকে। বের যখন হয়েছেন কোত্থেকে বুঝতে হবে, ফি বাইতি, আমি আয়েশার ঘর থেকে বের হলেন। ফি শাহরে রমাদানা, সময়টা ছিল রমজান মাস। ফাসাল্লা, আমি দেখলাম তিনি নামাজ পড়তেছেন। ফিল মসজিদে, কোথায়, মসজিদে, ঘরে না, কোথায়, মসজিদে। বের যখন হয়ে গেছেন তাহলে আমার ঘর ত্যাগ করছেন, তার ঘরে কেন নামাজ পড়বেন, আর গেছেন কোথায়, মসজিদে, তাইলে নামাজটা কোথায় চলতেছে, মসজিদে। ওয়াসাল্লান নাসু বিসালাতিহি, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই নামাজের মধ্যে বেশ কিছু মানুষ, মানে নাস বলতে এখানে রাসূল পাকের সাহাবা, সেই যুগে নাস বলতে আর কাদেরকে বুঝাবে, যারা নামাজ পড়তেছে তারা মুসলমান, আর যখন তারা মুসলমান তখন তারা রাসূল পাকের কি, সাহাবা। তাহলে নাস মানে রাসূল পাকের সাহাবা। তাহলে ফাসাল্লান নাসু
কিছু মানুষ অর্থাৎ কিছু সাহাবা ওনার সাথে নামাজ পড়লেন, ওই নামাজে যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন। তার মানে হচ্ছে যখন হবে ফাসাল্লান নাসু বিসলাতিহি, এরকম যখন ইবারত হবে তখন অর্থ হবে এটা জামাত চলতেছে। এটা আলেম ছাড়া বুঝবে না ভাই, আপনি বুঝতেছেন যে যদি বলা হয় সাল্লা মাআহু, সাল্লান নাসু মাআহু, কোন একজন ব্যক্তিকে ইশারা করে বলতেছে সাল্লান নাসু মাআহু, এটার বাংলা অর্থ কি? যে অমুকের সাথে বাকিরা নামাজ পড়ছে, অমুকের সাথে বাকিরা নামাজ পড়ছে। তো অমুক হেমিয়া কি হয়েছে? তখন ইমাম হয়েছেন, বাকিরা তার পিছনে, এটাই বোঝা যায়, তার মানে জামাত কায়েম হয়েছে। তো এখানে বলতেছেন কিরকম, যে ফাসাল্লান নাসু বেসলাতিহি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজের সাথে অন্যান্য মুসল্লিরাও কি করছেন? নামাজ আদায় করছেন। তাহলে এটা কি হয়েছে? জামাত হয়েছে। আর জামাতটা কোথায় হয়েছে? মসজিদে হয়েছে। তা আপনারা এখন তারাবি পড়েন যে কোথায় পড়েন? মসজিদে। জামাত ছাড়া না জামাত সহকারে? মিলে কি না? আপনাদের নামাজের সাথে রসুল পাকের নামাজ এটা মিলতেছে নি? এতটুকু মিলছে নি? মিলে। ফালাম্মা কানাতিল লাইলাতুস সানিয়া, যখন দ্বিতীয় দিন, প্রথম দিন মানুষ দেখলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হয়ে নামাজ পড়তেছেন, প্রথম দিনের নামাজে কিছু লোক একসাথ হলো। দ্বিতীয় দিন এটা খবর হয়ে গেছে না বিভিন্ন জায়গায়, যে রসুল তো রাত্রে আমাদেরকে নিয়ে নামাজ পড়ছেন কিছু সংখ্যক, আরও এক দল আসে গেছে। দ্বিতীয় দিন এমন মানুষ আসছে যে কাসুরান নাসু, মানুষ বেড়ে গেল, হাত্তা আজেজাল মসজিদা আন আহলিহি, হাত্তা আজেজাল মসজিদু আন আহলিহি, এমনকি মসজিদ তার ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। এত মানুষ হয়েছে যে ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। বুঝেন না কথা? আমরা এখন তো নেতা নেত্রীরা যদি ভিড় জমায় কোনো জায়গায়, মানুষ পুরি জায়গা কি হয়ে যায়, এরকম হয়ে গেছে। আল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে প্রথম দিন আমার সাথে সামান্য কিছু পড়ছে, দ্বিতীয় দিন দেখি পুরা মসজিদ কি হয়ে গেছে? পুরি গেছে। তৃতীয় দিন কি হইল? ফালাম ইয়াখরুজ ইলাইহিম হাত্তা খারাজা লিসালাতিল ফজর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাইমে, ইন দি মিন টাইম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হন নাই। মানুষ ভর্তি তখন, তৃতীয় দিন, থার্ড ডে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়ার জন্য কি করেন নাই? বাইর হন নাই। কতক্ষণে বাইর হয়েছেন? ফজরের সময় বাইর হয়েছেন। এতক্ষণে এই নামাজের ওক্ত কি হয়ে গেছে? চলে গেছে, শেষ হয়ে গেছে। ফজরের সময় বের হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে ইন্নাহু লাম ইয়াখাফ আলাইয়া শানুকুমুল লাইলাতা, তোমাদের অবস্থা গত রাত্রের আমার অজানা নয়, আমি নবীর অজানা নয়। আমি দেখছি আমার হুজরা থেকে সব কিছু, আমি আমার হুজরা থেকে, হুজরার দরজায় দাঁড়াইলে পুরো মসজিদটা দেখা যায় কিনা? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার দরজায় দাঁড়াইলে পুরো মসজিদটা দেখা যায়। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মানুষ যে জমে গেছে এটা দেখছেন, কিন্তু দেখে শুনে জেনে বুঝে হুজুর বাইর হন নাই। হুজুর পরের দিন সকালে ফজরের নামাজ পড়তে তো বাইর হইতেই হবে, যেহেতু এটা ফরজ নামাজ। হ্যাঁ, তো বের হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে লাম ইয়াখাফ আলাইয়া শানুকুম আল্লাইলাতা, গত রাত্রিতে তোমাদের অবস্থা আমার অজানা নয়, আমি সব দেখছি গোচরে। তোমরা যে আমার জন্য অপেক্ষা করছো, কেউ কেউ গলাঝাড়া দিছো, গলাঝাড়া দিছো আমি বাইরে হওয়ার জন্য, এগুলো সব আমার জানা আছে, কিন্তু আমি বাইর কেন হই নাই? আল্লাহর নবী বলেন যে ওয়ালাকিন্নী খাশিতু আন তুফতারাদা ওয়া ফি রাওয়ায়াতিন তুফরাদা আলাইকুম, যে আমি ভয় পেয়েছি এই বিষয় যে আমার এরকম বারবার তোমাদের সাথে এই নামাজ জামাত সহকারে পড়াটা শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজেল হওয়ার মাধ্যমে ফরজ করে দেওয়া হবে, আর এটা তোমরা পারবে না। তোমাদের সহজ করার, তোমাদেরকে সহজ কল্পে, আমার উম্মতকে আসান কল্পে আমি এটা বারবার আমার আমলের মধ্যে আনি নাই, কিন্তু আমি এক রাত, দু রাত বা তিন রাত এটা কি করছি? পড়ছি। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু ফি বুয়ুতিকুম, সল্লু ফি বুয়ুতিকুম, তোমরা এই নামাজ তোমাদের ঘরে গিয়ে পড়ো, তোমরা এই নামাজ তোমাদের ঘরে গিয়ে পড়ো, মসজিদে একসাথে, আমার সাথে নয়, আমার সাথে নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তারগিব দিলেন। তারগিব দেওয়া মানে উৎসাহ দেওয়া, এগরা দেওয়া, তাদেরকে ইন্সপায়ার করা যে নামাজের ব্যাপারে, তাদেরকে নামাজের ব্যাপারে উৎসাহিত করা যে তোমরা কিয়ামুল লাইল করো, তোমরা রাত্রিবেলায় জাগ্রত থেকে আল্লাহর দরবারে নামাজ পড়ো, এই করো সেই করো, সব কিছু আল্লাহর নবী বললেন, কিন্তু কোথায়? তোমরা সবাই ঘরে যাও, নিজে নিজে ঘরে করো। এভাবে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা এরকম রয়ে গেল, তারাবির নামাজটা এরকম রয়ে গেল, ঘরে আদায় করতেন। তারপরে কি হলো? ওয়াল আমরু আলা যালিকা ফি আইয়ামে খিলাফাতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা,
সেই জমানা পর্যন্ত ওই রকমই রসুল পাকের ওই কথার উপরে রয়ে গেল, যেটা ঘরে পড়ো তোমরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা খুব কম, 2 বছর কয় মাস, 4-5 মাস। ওই 2 বছর 4-5 মাসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে সমস্ত ফিতনাগুলো ইসলামী মুলকে সৃষ্টি হয়েছে, এগুলো দমন করতে করতে তার জীবন গেছে। যেমন ভণ্ড নবীর উদ্ভব, জাকাতের অস্বীকারী, মুরতাদ হয়ে যাওয়া, ধর্মান্তরিত হয়ে যাওয়া, ধর্ম ছেড়ে ত্যাগ করে অন্য ধর্মে চলে যাওয়া, এগুলো এক একটা বলা মুসিবত যেগুলো আসছে, এগুলো ওনাকে দমন করা তখন ওনার উপরে ফরজ ছিল, কর্তব্য ছিল। তারাবির নামাজ পড়ার তুলনায়, তারাবির নামাজ জমাত সহকারে পড়ার তুলনায় এগুলো কী ছিল ওনার কাছে? ওই বিষয়গুলো মানে প্রায়োরিটি ভিত্তিতে, কেমন প্রায়োরিটি বেসিস, উনি কোন কাজ আগে করবেন সেটা আগে নিয়ে করতে করতে ওনার হায়াতও শেষ হয়ে গেছে। ওনার সময়ও তারাবির ব্যাপারে কি হবে না হবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার কি হয় নাই, হ্যাঁ, মানে সুযোগ হয় নাই। পরবর্তীতে হযরত আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর ফারুকের আমলে তারাবির নামাজটা, হযরত ওমর ফারুকের আমলে তারাবির নামাজটা আবার জমাত সহকারে মসজিদে আসছে। থেকে আসছে? ঘর থেকে। কথা বুঝবেন কিন্তু এবং মিলাবেন। ঘরে ছিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নিয়ে কোথায় পাঠাই দিয়েছেন? ঘরে। সেখান থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরেও না মসজিদেও আদায় হইতো, তবে একা একা, বিক্ষিপ্ত, সিঙ্গেল, একজন ওইখানে, একজন ওইখানে, একজন ওইখানে, একজন ওইখানে, একজন ওইখানে, এভাবে আলাদা আলাদা হইতো মাঝে মধ্যে। আর ঘরে যারা পড়তেন তারা ঘরে পড়তেন, কেউ ঘরে কেউ মসজিদে, এইভাবে, কিন্তু সম্পূর্ণ ঘরে না, কেউ মসজিদে কেউ ঘরে, এভাবে পড়তেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারাবিটাকে মসজিদে মানুষগুলোকে একদম কাঁচাই কুঁচাই, বলে না একটা কথা, কাঁচাই কুঁচাই, টানি আনি, এগুলোকে সবগুলোকে একজনের পিছনে দাঁড়া করাই দেওয়া, এটা কোত্থেকে করলেন, কেন করলেন? সেই জবাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। কে দিয়েছেন? হযরত আলী। কি বলেন? এই বড় পীর আব্দুল কাদের জিলানী গুনিয়ার মধ্যে লিখতেছেন যে রুবিয়া আন আলীন রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল, সৈয়দুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন যে ইন্নামা আখাযা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাযিহি তারাবিহা মিন হাদিসিন সামিআহু মিন্নি। তিনি একদিন তার সভাসদ, তার লোকজনকে বললেন যে দেখো, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবিটাকে যে মসজিদে একজন কারি, একজন হাফেজের পিছনে সব মানুষগুলোকে দাঁড়া করাইয়া দিয়া একটা জামাত কায়েম করলেন, সেটা তিনি আমার থেকে একটা হাদিস শুনিয়া এই কাজটা করছেন। হযরত ওমর বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার থেকে একটা হাদিস শুনছিলেন, সে হাদিসের পরিপ্রেক্ষিতে উনি এই কাজটা করছেন। তো তখন লোকেরা জিজ্ঞেস করে, ওয়ামা হুয়া ইয়া আমিরুল মুমিনিন, যে আমিরুল মুমিনিন হাদিসটা কি, যেটা আপনার থেকে শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় একটা কাজ করছেন, ওটা কি? তখন হযরত আলী তাদেরকে হাদিসটা বর্ণনা করলেন যে দেখো, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হাদিস কোনো আমার নিজের না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেন কি, ইন্না লিল্লাহি তাআলা হাওলাল আরশে মাওদিআন ইউসাম্মা হাজিরাতুল কুদস ওয়া হিয়া মিনান নূর, যে নিশ্চয়ই আল্লাহর আরশের চতুর্পার্শ্বে একটা বিশেষ জায়গা আছে, যে জায়গাটার নাম হলো হাজিরাতুল কুদস, জায়গার নাম হাজিরাতুল কুদস, হাদিরাতুল কুদস, এবং ওয়াহিয়া মিনান নূর, সেই জায়গাটা নূরানি জায়গা। এমনি সব জায়গা নূরানি ওখানে, তবে এটা একটা বিশেষ নূরের জায়গা। ফিহা মালাইকাতুন লা তুহসা আদাদুহুম ইল্লাল্লাহ, সেখানে এমন কিছু ফেরেশতা আছেন যে ফেরেশতাগুলোর সংখ্যা কত একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। ইয়াবুদুনাল্লাহ তাআলা ইবাদাতান লা ইফতারুনা সাআতান, সেখানে তারা এমন ইবাদত করে যে র্যান্ডম ইবাদত, র্যান্ডম ওয়ারশিপ, এক মুহূর্ত, এক লামহাও তারা ইবাদত থেকে খালি থাকেন না। আমাদের তো এরকম না, আমার তো ইবাদত করব, আবার বাসায় চলে যাব, খালি হবে বোধ কতক্ষণ, তারপর আবার ইবাদতে আসব। কিন্তু এই ফেরেশতাদের ইবাদত চালু হবে, কিন্তু কি হবে না, বন্ধ হবে না, র্যান্ডম ইবাদত করে তারা।
হ্যাঁ, তো কিন্তু তাদেরও খালি হয়, কখন হয়? হ্যাঁ, র্যান্ডাম আবাদত তারা করে, কিন্তু এক সময় আসি একটু ফাঁক হয়, সেই ফাঁকটাই হচ্ছে সবচেয়ে বড় ক্লু। তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে ফাইজা কানা লায়ালি শাহরু রমাদান, যখন রমজান মাসের রাত আসে, রাতগুলা প্রতি রমজানের, হ্যাঁ, রমজানের প্রথমে রাত আসবে, চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে কি আসবে? রাত আসবে। তারপরে প্রথম রোজার দিন, যেদিন প্রথম রোজা শুরু করবেন আপনারা, আমরা, তারপর আবার দ্বিতীয় রোজার রাত, তারপর আবার দ্বিতীয় রোজার দিন, তারপর আবার তৃতীয় রোজার রাত, তারপর আবার তৃতীয় রোজার দিন, এইভাবে কন্টিনিউয়াস প্রসেসে চলবে। হ্যাঁ, রাত আগে আসবে, দিন। তো হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন রাতগুলো আসে, রাতগুলো যখন কন্টিনিউ হয়, দিন অতিক্রম করে রাত যখন আসে, তখন ইস্তাজানু রাব্বাহুম, এই ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি চায় যে তারা আর হাদিরাতুল কুদসে থাকবে না, তারা আর হাজিরাতুল কুদসে থাকবে না, সেখানে ইবাদত না করে কি করবে? আইয়ানজিলু ইলাল আরদে, তারা জমিনে অবতরণ করার অনুমতি চায় যে আল্লাহ আমাদেরকে জমিনে নামাই দেন। ফায়ুসাল্লুনা মা বনি আদম, এবং তারা বনি আদমের সাথে এসে নামাজ পড়ে। রমজানের রাতে তারা বনি আদমের সাথে এসে কি করে? নামাজ পড়ে। কথা খেয়াল করবেন তো, খেয়াল করেন, মেহরবানি করে খেয়াল করেন। হ্যাঁ, কথা খেয়াল করেন, এই জন্য যে এই কথাগুলো শোনার পরে উৎসাহ আসবে, আবেগ আসবে, আর আবেগে আপনার নামাজকে অত্যন্ত উপযুক্ত করে ফেলবে, আল্লাহ যদি করে। হ্যাঁ, আল্লাহরও মর্জি হইতে হবে। কথা বুঝে আসেনি? আল্লাহরও মর্জি হইতে হবে। নেগেটিভ পজিটিভ দুটোটা একসাথে না হলে তৃতীয় জিনিসের সৃষ্টি হয় না। সেই হিসাবে আপনারও আমারও আগ্রহ লাগবে, আর আল্লাহরও দান হইতে হবে, তবেই ইবাদত হবে উত্তম। তো ফায়ুসাল্লুনা মা বনি আদম, তারা আদম সন্তানের সাথে, অর্থাৎ আমাদের সাথে যারা রোজাদার, তাদের সাথে নামাজ পড়ে। তাহলে কি বোঝা গেল? তারা যখন আমাদের সাথে নামাজ পড়ে, তা আমরা নামাজ পড়তে আমরা শুই থাকলে হবে নাকি? হ্যাঁ, এইখানে তো শর্ত আছে যে তারা বনি আদমের সাথে নামাজ পড়ে। বনি আদমের সাথে নামাজ পড়তে হলে এইখানে দুই সত্তার সমন্বয়ে জরুরি কিনা? দুই সত্তার সমন্বয়, এক হলো ইনসান, মানুষ, এটা একটা সত্তা, আবার আরেকটা হলো ওদিক থেকে ফেরেশতা। দোনো সত্তার সমন্বয়ে এখানে জরুরি, না হলে ফায়ুসাল্লুনা মা বনি আদম এটা হচ্ছে না। অর্থাৎ বনি আদমের সাথে তারা নামাজ পড়ে, এটা প্রতিষ্ঠা করা যাচ্ছে না। তারা তো নামাজ পড়ে, নামাজ পড়ে কখন? যখন বনি আদমকে তারা কি করতে দেখে? নামাজ পড়তে দেখে, তখন তাদের সাথে মিশে যায়, তাদের ফাঁকে ফাঁকে ঢুকে যায়, তাদের শরীরের সাথে ম্যাচ হয়ে যায়, লেগে যায়, কাতারে কাতারে ঢুকে যায়, দলে দলে ঢুকে যায়, ঢুকে তাদের সাথে নামাজে কি হয়? যুক্ত হয়। কেন? তারা মনে করে হাদিরাতুল কুদসের মধ্যে আমরা ইবাদত যেটা করতেছি তার থেকে এটার মর্যাদা, এটার পর্যায়ে আরো বেশি, এই কারণে তারা এখানে চলে আসে। কথা কি বুঝে আসেনি? হ্যাঁ, যারা নদী সম্বন্ধে বাংলাদেশের খোঁজ খবর রাখেন, তারা জানেন এক এক সিজনে মাছ এক এক জায়গায় চলে যায় নদীর পানিতে, ঠিক কিনা? কোনো কোনো মানে সিজন ভেদে আপনার এক জায়গায় থাকে না, তারা কোথায় চলে যায়? হ্যাঁ, কোনো কোনো মাছ সাগর থেকে ঢুকে চলে আসে পদ্মায়, হয় কিনা এরকম? না, হয় না? নাকি মানে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে পছন্দ করেন, এই জন্য উনার হাঁর সাথে হাঁ মিলাই দিয়েছেন? বাস্তবে বলেন যে তারা চেঞ্জ করে। আবার হালদায় আসে না কতগুলা, কোত্থেকে জানিয়ে আসে, কেমনে আসে, এক জায়গায় থাকে। এটা কেন হয়? এটা এজন্য হয় যে এটা একটা তাবিঈ ব্যাপার, এটা স্বভাবগত ব্যাপার, যে মাছের বোধ হয় যে এইখান থেকে এই মৌসুমে ওই জায়গায় না থেকে এই জায়গায় থাকলে মনে হয় ভালো হবে, সেভাবে মাছ চলে আসে। ঠিক এইরকম ফেরেশতারা যখন দেখেছে দুনিয়াতে রমজান মাস চলতেছে, আর রমজান মাসের ফজিলত সম্বন্ধে তাদের জানা আছে, মানুষ থেকে বেশি জানা আছে, তাদের ভালো জানা আছে, এই জন্য আল্লাহর দরবারে তারা অনুমতি চায় যে আল্লাহ এই হাদিরাতুল কুদসে, যেই পবিত্র জায়গা, যে ইবাদত, এখানের পরিবেশ তার থেকে উত্তম পরিবেশ কায়েম হয়েছে দুনিয়ার মসজিদগুলোতে, আমরা সেখানে যাব, আমাদেরকে যাওয়ার অনুমতি দেন। তারা এটা বলে চলে আসে। ফায়ুসাল্লুনা মা বনি আদম। এরপরে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাকুল্লু মান মাসসাহুম মিন উম্মতে মুহাম্মাদিন আও মাসসুহু সাআদা সাআদাতান লা ইয়াশকা আবাদা, যে অতএব
এই বনি আদমের মধ্যে যাদের সাথে ফেরেশতাদের মস হয়, মস মানে টাচ হওয়া, টাচ কি হওয়া, টাচ হয়, অথবা ফেরেশতাদের সাথে বনি আদমের যার টাচ হয় দোনো দিক থেকে, যে কোনো দিক থেকে যদি কি হয়, সম্পর্ক হয়, তাহলে এই ফেরেশতাদের গায়ের সাথে বডির সাথে লাগার কারণে, হ্যাঁ, তাদের সাথে মস হওয়ার কারণে, একটু তাদের সাথে ঘষাঘষি হওয়ার কারণে সেই ব্যক্তি এমন ভাগ্যবান হয়ে যায়, যে এত ভাগ্যবান হয়ে যায় যে জীবনে আর কোনোদিন মওত পর্যন্ত সে দুর্ভাগা হতভাগা আর হবে না সে কখনো। এবার মসজিদে আসা জরুরি কিনা? ঘরে বসে থাকলে আপনি এই মসটা পাবেন, মস পাবেন না। মস মানে কি? হ্যাঁ, এই জন্য জামাত হওয়া জরুরি, কংগ্রেগেশন হওয়া জরুরি, কংগ্রেগেট হওয়া জরুরি। কংগ্রেগেশন মানে হচ্ছে জামাত, সমষ্টি। হযরত ওমর ফারুককে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এটা শুনালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি রে ভাই, কি বলো তুমি? এটা শুনে রাখছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতদিন বলো নাই, তাহলে তো এটা অকেশনালি করা জরুরি। বাস এইটা বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আর নাই পরামর্শ করার মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করে অন্যান্য বড় বড় সাহাবা, হযরত উবাই বিন কাব, হযরত আব্দুর রহমান ইবনু আব্দুল কারি, আরো বড় বড় সাহাবা সকলের সাথে উনি পরামর্শ করে সকলের কনসার্নের ভিত্তিতে, সকলের দস্তখতের ভিত্তিতে বড় বড় সাহাবা একরাম 12-1500 সাহাবা, এদের সকলের সমন্বয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই বিন কাবকে ডাকলেন, বলেন দায়িত্ব কাকে দেওয়া যায়? তখন সবাই বললেন যে উবাই বিন কাব হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে ভালো কারি। এখন আমরা খুঁজি না হাফেজ, হ্যাঁ, ইন্টারভিউ করি না, ওখানেও কিন্তু হালকা আমাদের মতো না হইলেও এক ধরনের ইন্টারভিউ হয়েছে, জিজ্ঞেস করা গেছে যে কোরআন কাকে দিয়ে তেলাওয়াত করাবো? তখন সকলে বলছেন যে উবাই বিন কাব। উবাই বিন কাবকে ডাকলেন যে উবাই, তোমাকে বলতেছি আগামীকাল থেকে তুমি সব মানুষগুলোকে, হযরত ওমর ফারুক কিন্তু দেখতেন ঘুরে ঘুরে, ঘুরে ঘুরে কি করতেন? দেখতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে দেখলেন যে মানুষ একটা ওইখানে, একটা ওইখানে, একটা ওইখানে, একটা ওইখানে, যার যার নামাজ সে পড়তেছে। আবার কিছু মানুষ দেখা যায় 2-3 জন লইয়া জমাত করতেছে, 3-4 জন জমাত, সামনে দিয়ে মানুষ একজন, পিছন দিয়ে 2-3 জন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এটা তো বিক্ষিপ্ত, এখানে তো ফেরেশতাদের মাস কি হবে না, পাওয়া যাবে না। তো উনি ফেরেশতাদের আর আপনার সাহাবীদের সাথে পরামর্শ করে উবাই বিন কাবকে ডাকলেন। উবাই বিন কাবকে বললেন যে ভাই উবাই, তুমি কাল থেকে এই মানুষগুলো যেগুলো বিক্ষিপ্ত, এগুলোকে তোমার পিছনে দাঁড়া করাইয়া তুমি কোরআন তেলাওয়াত করবে নামাজের মধ্যে, তুমি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবা। তখন উবাই বলেন যে যে ইন্নাহু শাইউন লাম ইয়াকুন, এটা উবাইয়ের মুখের কথা, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, এটা তো এমন একটা কাজ যেটা হয় নাই এর আগে। হয় নাই মানে বেদাত না? হ্যাঁ, কি বলেন? বলতেছেন যে এটা এমন একটা কাজ যে কাজটা হয় নাই। হুজুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বলছেন যে 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 ইন্নান নাসা ইয়াসুমুনা আন নাহারা ওয়ালা ইউহসিনুনা আন ইয়াকরাউ, যে মানুষ রোজা রাখে দিনের বেলায়, কিন্তু ভালো কোরআন শরীফ রাতের বেলায় তেলাওয়াত করতে মানুষ পারে না। তো তুমি কি করো? ফালাউ কারাআতা আলাইহিম বিল্লাইলে, যে তুমি যদি তাদেরকে নিয়ে নামাজের মধ্যে ভালো কেরাত তেলাওয়াত করতে, কারণ তুমি ভালো কেরাত তেলাওয়াত করতে পারো, রসুলের পাককেও তুমি শুনাইছো, তো তুমি যদি ভালো কেরাত তেলাওয়াত করো তাদেরকে নিয়ে, তো লাকানা আমসালা, এটা উত্তম হইতো। আমসাল শব্দের অর্থ কি? উত্তম, এটা উত্তম হইতো। তখন উবাই বলেন, উবাইয়ের তো জ্ঞান আছে যে রসুলের পাকের জমানায় যে জিনিসটা হয় না পরবর্তীতে হয়, সেটা কি হয়? বেদাত হয়। তো বললেন যে উবাই তখন বললেন যে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, ইন্নাহু আমরুন শাইউন লাম ইয়াকুন, এটা তো এমন একটা কাজ যেটা এর আগে হয়নি, এটা কি আমরা করতে পারি? তখন হযরত ওমর বলেন যে আলেম তু, আমি জানি, তুমি যে বেদাত করবে এটা আমি জানি, তুমি যে বেদাত দেখাই দিবে এটা আমি জানি, হ্যাঁ, আলেম তু, এটা আমি জানি তো এটা যে বেদাত, কিন্তু ওয়ালাকিন্নাহু হাসানুন, কিন্তু বেদাত হইলো এটা উত্তম, বেদাত হইলো এটা উত্তম। এবার বেদাতের এবার প্রকার বাইর হইল কিনা? বেদাতে হাসানা, বেদাতে কি বেরিল? ওমর রাদিয়াল্লাহু তাআলার জবানে বাইলো বেদাতে হাসানা, এটা উত্তম এবং এটা ভালো। কথা বুঝে আসেনি ভাই? তাহলে এটা বেদাত, কিন্তু এটা কি? উত্তম। বেদাতে সাইয়্যা নয়, মন্দ নয়। আবার সব বেদাত কি নয়? মন্দ নয়। সব বেদাত, রসুলের পাকের যুগে মসজিদ কোন অবস্থায় ছিল? আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মতো ছিল?
শেখ জায়েদ সুলতানের মসজিদের মতো ছিল। কোন কিরকম ছিল? খেজুর পাতার, হ্যাঁ হুজুর খেজুর পাতার মসজিদ করছেন না, ঠিক কিনা? এখন খেজুর পাতার মসজিদ আসেনি তো? রসুলের পাকের জমানা মতো চলতে হলে তো এখনও খেজুর পাতা দিয়ে বানাইতে হবে নাকি? নাকি খেজুর বা গাছের গোষ্ঠী বংশ উঠে গেছে? আছে না? খেজুর গাছের বংশ গোষ্ঠী উঠে গেছে না? আছে, আছে তো। রসুলের পাকের জমানায় যুদ্ধ কি দিয়ে করা হইতো? তলোয়ার দিয়ে। কিসের উপরে বাহন উঠা হইতো? ঘোড়ার উপরে। ঘোড়ার গোষ্ঠী কি উঠে গেছে? আছে তো। রসুলের পাকের জমানার তলোয়ারের গোষ্ঠী কি উঠে গেছে না? আছে, আছে। তো এখন যদি আপনি তলোয়ার দিয়ে আর ঘোড়া দিয়ে যুদ্ধ করেন তো তারা তো ওই দিক থেকে মিসাইল মারি আপনারা কাজ করে দিব, আপনি কি করবেন? রসুলের পাকের জমানার সব কিছু নিয়ে বসে থাকলে হবে নাকি জমানা যেভাবে চলতেছে সেভাবে আগাইতে হবে? কথা বলেন না। যদি আপনাকে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা মতোই যদি যুদ্ধ করতে হয় তাহলে তো আপনাকে ঘোড়া আর তলোয়ার দিয়ে করতে হবে, তীর দিয়ে করতে হবে, বল্লম বর্ষ দিয়ে করতে হবে। আপনি তীর, বল্লম বর্ষ লাখ লাখ কোটি কোটি নিয়ে আপনি তাক করে আসেন আমেরিকার বিরুদ্ধে, আর আমেরিকা আপনার জন্য নিয়ে আসছে কি? ফাইটার। উপর থেকে মারতেছে, আপনি নিচ থেকে তীর মারতেছেন, হবে নি কাজ? এই জন্য আল্লাহ বলছেন ওয়াইদ্দু লাকুম মাস্তাতাতুম মির রিবাতিল খাইল। তোমরা প্রস্তুত হও, অপোজিট ডাইরেকশনে যেরকম প্রস্তুতি সেরকম প্রস্তুতি নিয়ে প্রস্তুত হও। কথা বুঝছেন নি? এই জন্য একটা দেশ বর্তমান সময়ে আমেরিকার মোকাবেলায় যে অস্ত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছে, বর্তমান আপাত দৃষ্টিতে আপেক্ষিক চোখে দেখা যাচ্ছে ওইটাই ঠিক, ওইভাবেই মারতে হবে। ঠিক একইভাবে তাইলে এখন যেই অস্ত্রগুলি, উদাহরণ দেওয়ার জন্য বলছি, এখন যে অস্ত্রগুলি তৈরি করে আমেরিকার বিরুদ্ধে মোকাবেলা করছে সেই অস্ত্রগুলি বর্তমান সময়ে বেদাত না? তে উত্তম না অদম? এবার কি বলবেন? তো বেদাতে হাসানা হইল কিনা? আপনার এই মসজিদ তৈরি করা ইট, সিমেন্ট, বালু, কংক্রিট, রড ইত্যাদি দিয়ে এক একটা মসজিদ তালায় তালায় তৈরি করা, 2 তালা 3 তালা 4 তালা, বেদাত কিনা? 100% বেদাত। রসুলের পাকের যুগে তো 4 তালা 5 তালা মসজিদ ছিল না, ইট সিমেন্ট রডের মসজিদ ছিল না, ছিল কিসের? আপনি তো এমনও নয় যে এখন রসুলের পাকের জমানার মসজিদ এটা আপনি হুবহু বানাইতে পারবেন না, তাও তো নয়। কারণ খেজুর গাছ আছে, খুঁটি আছে, থাম্বা আছে, ইত্যাদি আছে, এগুলো দিয়ে বানাই ফেলতে পারবেন। এবং সেই মসজিদ বানাইলে যে সেই মসজিদে নামাজ হবে না তাও তো নয়, হবে। কিন্তু এরপরেও এত সত্ত্বেও রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানার মতো আমল করার যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও আপনি কি কারণে ইট, রড, সিমেন্ট দিয়ে মসজিদ বানান? আপনি যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য। পাশে দিয়ে এক ব্যক্তি বানায় রাখছে এসি টেসি লাগাইয়া সুন্দর করি, আমার পাশেও তো বানাইছে, এখানে আমার টানে অনেকে আসে, নাহলে তো এসির যে অবস্থা সেখানে সব দায়িত্ব। কথা বুঝেন নাই? তো এখন পাশে দিয়ে একজনে বিশাল করে দিয়ে রাখছে, আরেকজনের রসুল পাকের জমানার মতো করি সুন্দর করি ইয়ে দিয়ে বানায় রাখছে, খেজুর পাতা দিয়ে। মসজিদ না আমার যাইব নি মানুষ এগুলো, দুইজনের কাতার ফুরাইতেও তো কষ্ট হয়ে যাবো। তো এই জন্য আপনাকে যে সমস্ত বিষয়গুলি নতুন উদ্ভাবিত, নিউ ইনভেন্ট, এগুলো যদি শরীয়তের মূল বিষয়ের সাথে সাংঘর্ষিক না হয়, শরীয়তের মূল বিষয়কে যদি সংঘর্ষ করে হটিয়ে না দেয়, তাহলে সেগুলো বেদাত হলেও কি হবে? হাসানা হবে, উত্তম হবে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লোকগুলোকে মসজিদে এনে একসাথ করে দিলেন, একজন উবাই ইবনে কাবের মতো একজন সাহাবীর নেতৃত্বে, উনি এটা কোন আমলকে বাদ দিয়ে করছেন? কি ফরজ একটা বাদ দিয়ে ওখানে সেট আপ করছেন? ফরজ একটা বাদ দিয়ে ওখানে প্লেস করছেন, রিপ্লেস করছেন না। ফরজ ফরজের জায়গায় আছে, ওয়াজিব ওয়াজিবের জায়গায় আছে। কেবলমাত্র বিক্ষিপ্ত মানুষগুলোকে উনি এক করে দিয়েছেন, না রাকাত বাড়াইছেন না রাকাত কমাইছেন। রাকাত বরাবর রাসূল পাকের যুগের সেগুলা, ও তখনও 20 রাকাত ছিল, এখনো 20 রাকাত আছে ওমর ফারুকের আমলে। কথা বুঝে আসছেন নি? সেই নামাজটা আজও জারি আছে মক্কা শরীফে, মদিনা শরীফে। কয় রাকাত? 20 রাকাত। তো যাই হোক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন করছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেটা ব্যাখ্যা দিয়েছেন যে একদিন আমার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনছেন, সেই হাদিসটার আলোকে তিনি মানুষগুলোকে একসাথ করে একজন ইমামের নেতৃত্বে দিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ বেশি করলে এতটুকু করছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ একজনের পিছনে সবগুলোকে, এই নামাজ তো এমনি বিক্ষিপ্ত অবস্থায় সবাই পড়তেছে এবং সেটা ওই সংখ্যায় পড়তেছে, কিন্তু হুজুর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু না তারাবি নামাজের নতুন সৃষ্টি করছেন, না তারাবি নামাজকে আগে ছিল না আবার করছেন, এগুলো কিছুই না। তারাবি ছিলই 20 রাকাত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেনও।
হুজুর এই জন্য পড়েন নাই সবাইকে নিয়ে, যেহেতু অন্যান্য ফরজ নামাজের মতো এই নামাজটা রসুল পাকের আমল বারবার হওয়ার কারণে ফরজ হয়ে যাবে। হুজুর ছেড়ে গেছেন এটা পরবর্তী উম্মতের জন্য, যে ওরা এই বিষয়ে ওরা নিলে, ওরা যদি 1000 বারও জমাত সহকারে পড়ে এটা কোনোদিন ফরজ হবে না। ফরজ হয় নবীর আমলের দ্বারা, ওয়াজিব হয় নবীর আমলের দ্বারা। সেটা নবী করলে যাই, নবী হচ্ছেন শারের, নবী হচ্ছেন শরীয়ত দাতা। এই জন্য ওনার কাজ বারবার করার দ্বারাই আয়াত নাজিল হবে, সে ভয় পেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কিয়ামত পর্যন্ত বয়স পেয়ে কিয়ামত পর্যন্ত প্রতি বৎসর সারা বৎসর, রমজান না শুধু, সারা বৎসরও যদি জমাত সহকারে মসজিদে উনি নামাজ পড়েন 20 রাকাত, কোনোদিন ফরজের আয়াত আসবে না। তো উনি করার দ্বারাই ফরজ হবে না, এটা কি থাকবে? সুন্নত থাকবে। বরং একটা বেদাত হয়েছে যে উনি এটাকে কি করছেন? জমাতবদ্ধ করছেন, এবং এটা বেদাতে কি হয়েছে? হাসানা। এটা উনার মুখের জবানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ব্যক্তি যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হবার ছিলেন, তাহলে এটা কোন পর্যায়ের মানুষ করছেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলছেন, আলাইকুম বিসুন্নতি, মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে বিশেষভাবে বলতেছি, আলেম আপনি ছাত্র হন অথবা শিক্ষক হন, খুব খেয়াল করেন। সাধারণ মানুষ, আমার ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা এই বিষয়টা নাও বুঝতে পারেন, কিন্তু আপনাদের বোঝা জরুরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত তোমাদের উপরে কর্তব্য, আমার সুন্নত তোমাদের উপরে, উম্মতকে বলছেন, আমার সুন্নত তোমাদের উপরে কর্তব্য, এবং আমার সাহাবাদের মধ্যে খোলাফায়ে রাশিদিন যারা, তাদের সুন্নত তোমাদের উপর কর্তব্য। তো এখন দুই সুন্নত কি আলাদা নাকি? এটা প্রশ্ন আসে না? যেটা রসুল পাকের সুন্নত সেটাই তো সাহাবাদের সুন্নত হওয়ার কথা, যেটা সাহাবাদের সুন্নত সেটাই তো রসুল পাকের সুন্নত হওয়া, আলাদা করে বলার কাম কি? তো খেয়াল রাখতে হবে, ওয়াও যে আসে কোনো বাক্যের মাঝখানে, ওয়াও যে আসে, আলাইকুম বেসুন্নতি ওয়া সুন্নতিল ওয়া সুন্নতিল খোলাফায়ে রাশিদিন, ওয়াও মুগায়রাত তলব করে, ওয়াও মুগায়রাত তলব করে। মুগায়রাত মানে ভিন্নতা, ওয়াও ভিন্নতা চায়। যে কোনো আরবি কালামে, আরবি অ্যাজ এ ডিকশনারি, আপনি কি বলে আরবি, এই আপনার গ্রামেটিক্যাল ওয়েতে এটা নিয়ম হলো, ওয়াও আসলে দুই দিকের দুই কাজ ভিন্ন হবে, সবসময় একই হবে না। একই হলে ওয়াওর দরকার নাই, ওয়াও আসবে না বাক্যের ভিতরে। যেমন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যদি দুই পাশে এটা নূর আর ওইদিকে কিতাব, দুটোটা যদি একই জিনিস হয়, ওয়াও দিয়ে আলাদা করার দরকার ছিল না। ওয়াও দিয়ে আলাদা করার, এখানে দুইটা জিনিস, যেমন এটা দুইটা জিনিস, দেখেন এটা দুইটা জিনিস, এটা এবং এটা। এখন যদি এইটার আরেক কপি যদি এদিকে হয়, এটা এবং এটা বলার কোনো দরকার নেই, এটা তো দুটোটা একই জিনিস। আপনাদেরকে আর সহজে কি বুঝাবো? দুই জিনিস হইতে হবে যদি ওয়াও এবং আসে, ওয়াও আসে, তো মুগায়রাত তলব করে। তো এবার মিলান, আলাইকুম বেসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নত কর্তব্য, ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন, এবং খোলাফায়ে রাশিদের সুন্নত। তাহলে বুঝা গেল খোলাফায়ে রাশিদিনের সুন্নত আমার ব্যতিক্রমও হইতে পারে, সেটাও তোমাদেরকে মানতে হবে। আমি যেটা দিয়েছি সেটাই যদি খোলাফারা করেন তাহলে তো একই হয়ে গেল। হ্যাঁ, এই জন্য হুজুর খেয়াল করছেন যে আমার পরে আমার সাহাবারা, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জুমার মধ্যে আজান একটা বাড়াই ফেলছেন। জুমার আজান কয়টা এখন? 2টা। হ্যাঁ, একটা 12টার দিকে দিয়ে দিবে, আর একটা দিবে আমার সামনে, দিবে কি না? 2টা। রসুল পাকের জমানে নামাজ আজান ছিল একটা, এটা বাড়াইছে কে? হজরত উমর ফারুক, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এটা বাড়াইছে যে এটা কি হইব? এটা বেদাত হয়নি? তো সেটা নিয়ে তো আপনারা সুন্দর মাশাআল্লাহ চলতেছেন। ক্যান্সার রুগী যেভাবে ক্যান্সার নিয়ে হাঁটে, চলাফেরা করে, 10-12 বছর বাসে, রুগীও আছে, রোগও আছে, সব আছে, সেভাবে তো চলতেছেন। এটা নিয়ে চললে এটা নিয়ে চলতে পারেন না কেন? জুমার আজানের ব্যাপারে তো কেউ পর্যন্ত কিছু বললেন না যে জুমার আজান ডবল, 2টা, একটা সুন্নত আর একটা বেদাত, ঠিক কিনা? কোরআনে পাক জমা করা, একত্রিত করা, রসুল পাকের যুগে কোরআনে পাক একসাথে ছিল না? ছিল না। জমা করছেন কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। বেদাত হয়নি? অবশ্যই বেদাত হয়েছে। তো সেই বেদাত নিয়ে কেমনে থাকেন? কোরআন খুললেই তো বেদাত থেকে খুলছেন, কোরআন কি সুন্নত দিয়ে খুলছেন নি? কোরআনের ভিতরে যে নুক্তা, সদমত, জেদ, জবর, এগুলো কে লাগাইছে? হাজ্জাজ বিন ইউসুফ। তো দেখেন, কোরআন শরীফ তেলাওয়াত করা সুন্নত না? কোরআন শরীফ তেলাওয়াত করা সুন্নত কিনা? সুন্নত। কিন্তু সেই সুন্নত চলে না একটা বেদাত ছাড়া, আর সেই বেদাত হলো নুক্তা, জেদ, জবর, পেশ। কোথায় যাবেন? কোরআনের ভিতরে বেদাত ঢুকি বসে দিয়েছে।
তো এই জন্য বলতেছি তারাবির নামাজ 20 রাকাত, এবং সেটা জমাত সহকারে যদি মসজিদে হয়। যদি মসজিদে হয় সেটা কয় রাকাত? 20 রাকাত। যেই নামাজের নাম তারাবি সেটা 20 রাকাত। যে নামাজের নাম তাহাজ্জুদ সেটা 6 রাকাত 8 রাকাত। এই জন্য আমি শুরুতেই বলতে আপনাদেরকে বলেছি কিয়ামুল লাইল কয় প্রকার? 2 প্রকার। একটা রমজানে, গায়রে রমজানে, দোনো দিকে সারা বছর, সেটার নাম কি? তাহাজ্জুদ। আর যেটা রমজানে, রমজান খাসাতান লির রমজান লিশাহর রমাদান, সেটার নাম তারাবি। তারাবির সংখ্যা কত? 20। তাহাজ্জুদের সংখ্যা 8, 6, 12 যা পারে। তো তারাবি আর তাহাজ্জুদকে মিশানোর কোনো সুযোগ নাই, অবকাশও নাই। তাহাজ্জুদ তাহাজ্জুদের জায়গায়, তারাবি তারাবির জায়গায়। কেউ যদি বলে তারাবি এ তাহাজ্জুদ, তাহাজ্জুদে তারাবি, বুঝে নাই, মাথা মোটা, বেওকুফ, নালায়েক, দিন সম্বন্ধে জ্ঞান নাই, মুখস্থ কথা বলনেওয়ালা, ভাষা কথা বলনেওয়ালা, শুধু একটা হাদিসের নজরের দিকে রেখে কথা বলনেওয়ালা। হাদিস একটা নয়, বেশ কয়েকটা আছে, কথা বলতে হলে সব বলতে হবে। আর যে হাদিসটা নিয়ে আসে যে তারাবির নামাজ 8 রাকাত, সে হাদিসটা হযরত মা আয়েশা সিদ্দিকা থেকে শিখছে তারা, আমরাও শিখছি। কিন্তু আয়েশা সিদ্দিকা ওইটা কোন নামাজ বলছেন? ফি বাইতিহি, এটা ঘরের ভিতরে। আর যেটা তারাবি ওটা কোথায়? মসজিদে। এতক্ষণ যা বুঝাইলাম কাণ্ড কীর্তন সব কোথায় কথা? মসজিদের কথা। আর যেটা জিজ্ঞেস করছেন ওটা কোথায় কথা? ঘরের কথা। আর এটা কোন বাবে আছে? বুখারী শরীফে আবওয়াবুত তাহাজ্জুদ, বাবের নাম কি? তাহাজ্জুদ। আর কোন বাব? বাবু কিয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইলি ফি রমাদান ওয়া গায়রিহি। বাবু কিয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়া গায়রিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইলের হিসাব রমজান এবং গায়রে রমজান দোনো দিকে। তো তারাবিকে গায়রে রমজানে আসেনি? রমজান ব্যতীত সময় তারাবি আসেনি? তাহলে এই নামাজ কি করে তারাবি হয়? এটা তারাবি নয়, এটা হলো তাহাজ্জুদ। এটা কি নামাজ? 8 রাকাত যেটা পড়ছেন ওটা কি নামাজ? তাহাজ্জুদ। তার সাথে 3 রাকাত বিতির পড়ে 11 রাকাত করছেন, এটা পুরোটা তাহাজ্জুদ, এবং এটা ঘরের ভিতরে ছিল। জিজ্ঞেস করতে গেছেন মা আয়েশা সিদ্দিকার কাছে। এই রাওয়ায়াতকারী, হাদিসের রাওয়ায়াতকারী আর কেউ নাই, একমাত্র মা আয়েশা সিদ্দিকা। তো মা আয়েশা সিদ্দিকা কোথায় কথা বলতেছেন? কে উনি? উনি রাসূল পাকের বিবি। বিবি মানে ঘরের ব্যাপার। বিবি মানে কি? ঘরের ব্যাপার। মানুষ জিজ্ঞেস করতে গেছে যে মানে ঘরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সট্রা ইবাদত কি করেন, সেটা বাইরে থেকে আমরা জানতে চাই, পর্দার আড়াল থেকে। আম্মাজান আমাদেরকে একটু বলুন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে আমাদেরকে নিয়ে এতক্ষণ তো মসজিদে যা করছেন এগুলো আমরা চোখে দেখছি, এটা না ঘরের ভিতরে কোনো ইবাদত করলে সেটাও আমরা করতে চাই, বলেন। তো এটা বলতে গিয়ে এই হাদিসটা বলছেন যে হুজুর ঘরের মধ্যে ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, 4 রাকাত নামাজের নিয়ত করেন। তারাবির নামাজ কি 4 রাকাত নেই? তারাবির নামাজ কয় রাকাত করে? এক নিয়তে 2 রাকাত। কিন্তু এই নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন এক নিয়তে 4 রাকাত। কত রকমের সন্দেহ সৃষ্টি হচ্ছে। সন্দেহ অপনোদন করতে করতে আমাদের জান শেষ, দিন শেষ, বয়সও শেষ, তারপরেও সন্দেহের অবনোদন হচ্ছে না, শুধু সমস্যায় বাড়তেছে। কথা বুঝেননি? একটা ফসা ফল এর সাথে যদি 12-13টা ভালো ফল, 1 ডজন ফল কিনেন না, 12টার মধ্যে একটা ফসা, এটার সাথে যদি ফসাটা রেখে দেন, তো ফসাটা কি বাকিগুলোকে ফসায় ফেলবে, নাকি বাকি 11টায় ওই ফসাটাকে সুস্থ করবে? কোনটা? কেন, কি হয়েছে? বাকি 11টা সুস্থ, যে এগুলোর ওরা ধরে সুস্থ করে ফেলতে পারতেছে না, সমস্যা কি? এটা আপনারাও জানেন যে এটা কোনোদিন হবে না, বরং ফসা একটাই বাকি 11টাকে কি বলবে? ফসায় ফেলবে। এটা এ ধরনের কাহিনী, এটা এ ধরনের কাজ। মানে ফসা একজনই আমাদের পুরা বকরির পালটাকে কি করে ফেলতেছে? শেষ করে ফেলতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তারাবির নামাজ কয় রাকাত পড়বেন? 20 রাকাত। কেন পড়বেন? আপনার দৈনন্দিন নামাজ যেটা পড়েন, ফরজ নামাজ, এইটা হিসাব করে দেখেন, এটা 20 রাকাত আছে। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, এশার নামাজ 4 রাকাত ফরজ, বিতরের নামাজ 3 রাকাত, মিলাইলে 20 হবে। ওই 20 রাকাতের পরিপূরক হচ্ছে মাহে রমজানের এই 20 রাকাত। আল্লাহ সুযোগ দিয়েছেন যে এই 20 রাকাত আদায় করলে ধীরে ধীরে বয়স শেষে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর বয়স শেষে আল্লাহ তাআলা এটা একটা আমল ধরে নেবেন। আল্লাহ চাইলে এই 20 রাকাতের বিনিময়ে তার ওই 20 রাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা, যেহেতু আল্লাহর হক, নামাজ কার হক? নাকি বন্দার হক? তো নামাজ আল্লাহ তাআলা বন্দার, আল্লাহর নিজের হক, এটাকে মাফ করার জন্য আল্লাহর কাছে একটা
একটা কি বলে, একটা সূত্র তো থাকতে হবে, কোনো একটা আমল তো থাকতে হবে যে বন্দা আমার এই আমলটা করে রাখছে, যার বিনিময়ে আমি তাকে এটা কি করতে পারি। তো এই জন্য এটা 20 রাকাত হওয়াটাই কি যুক্তিযুক্ত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, 20 রাকাত তারাবি পড়ার তৌফিক দান করুন, কানকে বন্ধ করিয়া। কারণ এদিক থেকে সেদিক থেকে কানের মধ্যে যদি শব্দ আসে তখন আমরা বিক্ষিপ্ত হয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এবং রমজান মাসে কিয়ামুল লাইলের তৌফিক দান করুন। আজকে একটু সময় বেশি নিয়ে নিয়েছি, এর জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আপনাদেরকে আসল কথা বলার চেষ্টা করছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুন্নত আদা করে নিন।